This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর শুরুতেই যে খবরের দিকে আমাদের নজর থাকছে, ব্যস্ত সময় বরানগরে দুষ্কৃতীরা চলল গুলি। একদম ঠিক শুনেছেন, ব্যস্ত সময় ভরা দুপুরে বরানগরে দুষ্কৃতীরা চলল গুলি। ট্রাম্প ডিপোর কর্মীকে গুলি করে খুনের চেষ্টা। ট্রাম্প ডিপোর কর্মীকে গুলি করে খুনের চেষ্টা। অনন্ত রয়েছেন আমাদের সঙ্গে। অনন্ত, ব্যস্ত সময় বরানগরে আবারও সেখানে গুলি চলল দুষ্কৃতীরা, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত, ঠিক কি ঘটেছিল? একদমই বরানগরে একদম যেখানে ঘনবসতি এলাকা, ব্যস্ততম এলাকা, সে বাড়ির থেকে ময়লা নিয়ে ডাস্টবিনে ফেলতে বেরিয়েই তাকে লক্ষ্য করে দুজন বাইকে করে আসে বাইক আরোহী, সরাসরি গুলি চালায়। অল্পের জন্য রেহাই পায় বিকাশ মজুমদার অল্পের জন্য রেহাই পায়। এই মুহূর্তে ঘটনাস্থলে বরানগর থানার পুলিশ, তারা তদন্ত শুরু করেছে। ওই কোন রাস্তা দিয়ে বাইক আর চালকরা পালিয়েছে তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে বরানগর থানার পুলিশ। কেন বিকাশ মজুমদারকে গুলি করলো, কারা গুলি করলো, তার তদন্ত শুরু হয়েছে। তবে বরানগর পুলিশ সূত্রে খবর যে কোনো ব্যক্তিগত শত্রুতা, পুরনো শত্রুতার জেরেই বিকাশ মজুমদারকে গুলি করতে পারে দুষ্কৃতীরা। একটু জানতে চাইবো তোমার কাছ থেকে, এই যে বিকাশ মজুমদার তার পরিচয় কি করতেন তিনি, কেন এই ধরনের গুলি চালানোর ঘটনা তার সঙ্গে ঘটলো, তার পরিবারের তরফ থেকে কি কিছু বলা হচ্ছে? দেখো, বিকাশ মজুমদারের সাথে যে কথা হয়েছে, তিনি যখন বেরিয়েছেন ফেলতে, তখন দেখেন হঠাৎ দুজন ছেলে তার পিছনে ঘুরঘুর করছে। তখন সে বাইক নিয়ে ঘুরঘুর করছে, তারপরে বাইক থেকে নেমেই তাকে গুলি করে। অল্পের জন্য বিকাশবাবু বসে যান, তারপরেই তারা বাইক নিয়ে পালিয়ে যায়। বিকট আওয়াজ শুনে এলাকার বাসিন্দারা ছুটে আসে। তারপরে এখনও পর্যন্ত তার ট্রমা কাটেনি। বিকাশবাবু, তিনি পরিবহন দপ্তরের কর্মী, তিনি ট্রাম্প ডিপার্টমেন্টে কাজ করেন এবং বিকাশবাবুর এই ঘটনায় কিন্তু যথেষ্টই বরানগর এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে। তবে কেন বিকাশবাবুকে গুলি করলো, কোনো আর্থিক লেনদেন বা অন্য কোনো কারণ আছে? পুলিশ সেই কারণই খুঁজে বেড়াচ্ছে। পুলিশ তদন্ত করে দেখছে যে এই বিকাশ মজুমদারকে গুলির পেছনে কারণ কি। যদিও তিনি অল্পের জন্য রেহাই পান, তাকে বরানগর থানার পুলিশ তাকে বরানগর থানায় নিয়ে গেছে, তাকে জিজ্ঞাসাবাদ করছে। এবং যে রাস্তা স্বাভাবিকভাবে আরো একবার এই প্রশ্নটাই উঠে যাচ্ছে যে ব্যস্ত সময়ে বাইকে করে এসে এরকম ভাবে গুলি চালানো হচ্ছে পরপর, খুব স্বাভাবিকভাবে সাধারণ মানুষ যারা স্থানীয় বাসিন্দা তাদেরও তো নিরাপত্তা নিয়েই প্রশ্ন উঠে যাচ্ছে। আপাতত তোমাকে ধন্যবাদ অনন্ত, তুমি নজর রাখো। আর এবার নজর রাখবো আমরা পরের খবরের দিকে। খুনের অভিযোগ তুলে রাস্তায় মৃতদেহ রেখে বিক্ষোভ। ঘাটালের ঘোলসাই মোড়ে পুলিশকে ঘিরে বিক্ষোভ গ্রামবাসীদের। 17ই নভেম্বর কেশপুরে রাজ্য সড়কের ধারে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় শেখ মাহমুদুল ইসলাম নামে এক ব্যক্তিকে। পরে এসএসকেএম হাসপাতালে মৃত্যু হয় এই মাহমুদুলের। পরিবারের দাবি খুন করা হয়েছে মাহমুদুলকে পারিবারিক অশান্তির জন্যই খুন, এমনই দাবি পরিবারের। অসীম রয়েছেন আমার সহকর্মী আমার সঙ্গে। অসীম, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? এক ব্যক্তির মৃত্যু এবং তাকে কেন্দ্র করে রীতিমতো তো ধুন্ধুমার কাণ্ড। একেবারে ইতিমধ্যে কিন্তু ঘাটাল থানার পুলিশ পৌঁছে উভয়ের সাথে কথা বলে কিন্তু পরিস্থিতি কিছুটা হলেও স্বাভাবিক। দেখো, যেটা অভিযোগ করছে চন্দ্রকোনা থানার ভগীরথপুর গ্রামের বাসিন্দা ওই মৃত ব্যক্তি মাহমুদুল ইসলাম, যেটা পরিবারের যেটা অভিযোগ 17ই নভেম্বর কেশপুর থেকে তার কিন্তু রক্তাক্ত দেহ উদ্ধার হয়, পাশেই পড়েছিল তার মোটর বাইকটি। তারপরে কিন্তু বৃহস্পতিবার রাতে কলকাতাতে চিকিৎসারত অবস্থাতে যেখানে বিক্ষোভ দেখানো হচ্ছে, ঠিক এই বিষয়টাই জানতে চাইবো, কেন এই বিক্ষোভ দেখানো হচ্ছে? পুলিশের বিরুদ্ধে কি নিষ্ক্রিয়তার অভিযোগ করা হচ্ছে তার পরিবারের তরফে? দেখো, পরিবারের সদস্য বা এলাকার মানুষের যেটা অভিযোগ করছে যে প্রথমে তারা কিন্তু পুলিশকে পুরো বিষয়টি জানালে তারা খুনের অভিযোগ করতে যায়, কিন্তু সেই খুনের অভিযোগ নিতে পুলিশ নাকি একটু গড়িমসি করে, যার জন্যই কিন্তু এই বিক্ষোভ। ইতিমধ্যে কিন্তু পুলিশ এসে এলাকার মানুষের সাথে কথা বলে, বিক্ষোভকারীদের ও মৃতের পরিবারের সাথে কথা বলে, তাদের অভিযোগ নেওয়ার আশ্বাস দেয়। তারপরেই কিন্তু অবরোধ উঠেছে, কিন্তু এখনো এলাকায় চরম উত্তেজনা রয়েছে, এটা বলা যেতে পারে। নজর রাখো তুমি।
আমরা বিডিওর কন্ট্রাক্টর নিউ হয়ে গেছে। কন্ট্রাক্টর নিউয়ের পর ইট পাটকেল কিছু পড়েছিল, কাজও শুরু করেছিল, ড্রেসিং কাজটা শুরু করেছিল। তারপর থেকে আমরা বারবার যোগাযোগ করছি, বলছেন সরকার পক্ষ থেকে আমাদের কাছে কোনো টাকার অ্যালটমেন্ট না দেওয়ার ফলে আমরা কাজ করতে পারছি না। যেহেতু ওর স্ত্রী একটা পরকীয়ায় জড়িয়ে গেছিল, সেই পরকীয়া জড়িয়ে ডিভোর্সের একটা ব্যাপার চলছিল, ছেলে কিন্তু বোধহয় মেনে নিতে চায়নি। সেই জন্য ছেলের সঙ্গে তার ছোট ভাইয়ের একটা সম্পর্ক ছিল। সে তাকে এসে গত 17 তারিখ সন্ধ্যাবেলা তার সঙ্গে এখানে গল্প গুজব চা খেয়ে, এখানে আমাদের সিসি ফুটেজ পর্যন্ত আছে যে এখানে চা খেয়েছে। রাত্রি 9টার পর তাকে নিয়ে গেছে, সেখানে নিয়ে যে মদ মাংস খাইয়ে তাকে মার্ডার করে রাস্তার ঝোপের মধ্যে একটা ফেলে দেওয়া হয়েছে। এখানে কোনো পলিটিক্যালের কোনো সিন নাই। আমরা চাই সঠিক বিচার চাই, তদন্ত হোক। তদন্ত না করে কি করে এরা হচ্ছে যে কেশপুর থানার পুলিশ রোড অ্যাক্সিডেন্ট বলে চালিয়ে দেয়। ব্যবহারটা আমাদের সঙ্গে করেছে, তাতে আমরা খুবই ক্ষুব্ধ। এখন আমাদের দাবি সিবিআই তদন্ত চাই, এ হচ্ছে আমাদের 1 নম্বর দাবি। আর দোষীদের উপযুক্ত শাস্তি চাই।